This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজকের বিষয়ে তো প্রবেশ করবই, কিন্তু তার আগে জানিয়ে রাখি যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস, যে ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যেই ইউটিউবে চলছে, সেখানে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও আমরা দিচ্ছি এবং সেই ভিডিওগুলো মানুষের ভালোবাসা পাচ্ছে। যারা সেই চ্যানেলটির ভিডিও দেখতে চান তাদের কাছে অনুরোধ, ইউটিউবে গিয়ে বঙ্গচক্ষু শর্টস লিখে সার্চ করে যে চ্যানেলটি প্রথমেই পাবেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে সেই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে সরাসরি নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এছাড়া সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করেও সেই চ্যানেলটিতে পৌঁছে যেতে পারেন। চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। সিপিএম 2011 পর থেকে প্রায় 15 বছর অতিবাহিত। বাংলায় সিপিএম এর রাজনৈতিক স্বাস্থ্য 2011 পর থেকে প্রতিনিয়ত খারাপ হয়েছে। খারাপ হতে হতে সিপিএম এখন শূন্যতে। কোথাও কোথাও সিপিএম এর সংগঠন খাতায় কলমে থাকলেও সেখানে সিপিএম এর ঝান্ডা ধরার বা দেয়াল লেখার লোকটুকু পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু বারংবার সিপিএম খবরে থাকে একটি জায়গার ঘটনাকে কেন্দ্র করে, সেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়। যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে বাম এবং অতিবাম ছাত্র সংগঠনগুলোর মুক্তাঞ্চল। সেখানে তারা স্বেচ্ছাচার চালাবে, দেশ বিরোধী স্লোগান তুলবে, নেশা করবে, গাঁজা খাবে, মদ খাবে, অশালীন কার্যকলাপ করবে, কিন্তু তাদের কিছু বলা যাবে না। তাদের বিরুদ্ধে কথা বললেই তারা রাস্তা অবরোধ থেকে শুরু করে ধর্ণা, মিছিল, মিটিং সবকিছু করবে, যেন দেশের মধ্যেই আর এক টুকরো ছোট্ট দেশ তারা তৈরি করে নিয়েছে। আমরা কিছুদিন আগেই দেখেছি যাদবপুরে কিভাবে বাম এবং অতিবাম সংগঠনগুলো, এসএফআই এর ছাত্রছাত্রীরা ব্রাত্য বসু সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের শারীরিকভাবে নিগ্রহ করেছে। এবং এইখানে উঠে এসেছে যেই ছাত্রের নাম সব থেকে বেশি করে, সে হলো ইন্দ্রানুজ রায়। ঘটনাচক্রে অধ্যাপকদের হেনস্থা করার যে ঘটনা যাদবপুরে ঘটেছে, সেই ঘটনায় আহত হয়েছেন ইন্দ্রানুজ রায়। বলা হচ্ছে যে তার চোখে আঘাত লেগেছে ব্রাত্য বসুর যে গাড়ি, সেই গাড়ির তলায় চাপা পড়ে, যদিও তার সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি। যাই হোক, এই ইন্দ্রানুজ রায় ছাত্র সংগঠনের সদস্য, আরএসএফ এর সদস্য। এই ইন্দ্রানুজ রায়ের পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং তার গোষ্ঠী এই ইন্দ্রানুজ রায়ের প্রতি সহানুভূতিশীল হয়েছেন এবং তার পাশে গিয়েছেন, তাকে হাসপাতালে গিয়ে দেখে এসছেন, তার সঙ্গে দেখা করে এসছেন এবং তার হয়ে সুর চড়িয়েছেন। এই বিষয়ের পর থেকেই দলের মধ্যে, অর্থাৎ বঙ্গ সিপিএম এর মধ্যে বেশ দোলাচল। দলের মধ্যেই প্রশ্নের মুখে মোহাম্মদ সেলিম। কি বিষয়? সংবাদ প্রতিদিনে উঠে আসা একটি প্রতিবেদন অনুযায়ী বুদ্ধদেবকে অশালীন মন্তব্য করা ইন্দ্রানুজকে নয়নের মণি করা হচ্ছে কেন, দলেই প্রশ্নের মুখে সেলিম। অর্থাৎ এই ইন্দ্রানুজ রায় যে আরএসএফ এর সদস্য, সেই ইন্দ্রানুজ রায়কে এখন মোহাম্মদ সেলিম নয়নের মণি করেছে। ইন্দ্রানুজ রায়ের প্রতি তার দরদ, ইন্দ্রানুজ রায়ের প্রতি তার সহানুভূতি, সেই নিয়েই দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে। ঘটনাচক্রে ইন্দ্রানুজ রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সিপিএম এর মুখ্যমন্ত্রী, বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী বলা ভুল, তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্যরা, জ্যোতি বসুরা শুধুমাত্র নিজের দলের কর্মী বা সমর্থকদের মুখ্যমন্ত্রী হিসেবেই থেকে গিয়েছেন, বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী কোনোদিনই হতে পারেনি। তাই সিপিএম এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এই আরএসএফ সদস্য ইন্দ্রানুজ রায় খিস্তি করেছিল, ফেসবুকে খিস্তি গালাগাল করেছিল। সেই ইন্দ্রানুজ রায়ের প্রতি মোহাম্মদ সেলিমের এই দরদ দেখে দলের মধ্যেই প্রশ্ন উঠছে। প্রতিবেদনে ঠিক কি বলা হচ্ছে? প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কুৎসিত আক্রমণকারী ইন্দ্রানুজ রায়কে নিয়ে আলোড়ন রাজ্য সিপিএম এ। কেন বুদ্ধদেবের মতো সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিককে ফেসবুক পোস্টে কুকুর তকমা দিলেও ইন্দ্রানুজকে নিয়ে কার্যত মাতামাতি করছেন মোহাম্মদ সেলিম, এই প্রশ্নেই শোরগোল চলছে আলিমুদ্দিনে। অর্থাৎ এই ইন্দ্রানুজ রায় নিজে একটি ফেসবুক পোস্ট করেছিলেন, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলেছিলেন, কুকুর, কুত্তা। কে বলেছিলেন? এই ইন্দ্রানুজ রায়। এই ইন্দ্রানুজ রায়কে নিয়েই মোহাম্মদ সেলিম যেরকম মাতামাতি করছেন,
বা ইন্দ্রানুজ রায়ের ঘটনা নিয়ে যেভাবে মোহাম্মদ সেলিম প্রকাশ্যে সুর চড়াচ্ছেন তা নিয়েই সিপিএম এর অভ্যন্তরেই বেশ দোলাচল। সিপিএম এর অভ্যন্তরে বিভিন্ন নেতা নেত্রীরা রয়েছেন, সেলিম গোষ্ঠীর বিপরীত গোষ্ঠীও রয়েছে। তারাও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন যে তাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে যে কুকুর বলে আক্রমণ করেছে তাকে নিয়ে সেলিম কেন এত আধিক্যতা করছে। প্রতিবেদনের পরবর্তী অংশে কি বলা হচ্ছে, বঙ্গ সিপিএম এর সেলিম শিবির ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়ে। যে ইন্দ্রানুজ বুদ্ধবাবুকে নিয়ে কুৎসিত মন্তব্যই শুধু করেনি, সে কট্টর সিপিএম বিরোধীও। তার আবার এসএফআই কে আক্রমণের ভিডিও সমাজ মাধ্যমে ঘুরছে। সে অতি সম্প্রতি এসএফআই কে শালুক দাওয়াই দেওয়ার কথা বলেছিল। কে ইন্দ্রানুজ? ইন্দ্রানুজ আরএসএফ এর সদস্য, যে ঘোষিত সিপিএম বিরোধী এবং সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর বিরুদ্ধে তার করা একটি ভিডিও ভাইরাল। সেই ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সমাজ মাধ্যমে ঘুরছে। সেখানে তিনি বলছেন এসএফআই কে শালুক দাওয়াই দেওয়ার কথা, অর্থাৎ মাওবাদীরা যেভাবে শালুক দাওয়াই দিয়েছিল সেভাবে এসএফআই কেও শালুক দাওয়াই দেওয়ার কথা বলছেন। কে বলছে? ইন্দ্রানুজ রায়। কে ইন্দ্রানুজ রায়? যে দাবি করছে বা যারা দাবি করছে ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ে তার চোখ কেটে গিয়েছে সেই ইন্দ্রানুজ রায়, যে ইন্দ্রানুজ রায়কে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন কে? মোহাম্মদ সেলিম। প্রতিবেদনের পরবর্তী অংশে কি বলছে, হাওড়া জেলা সিপিএম এর এক প্রবীণ সদস্যের কথায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যাদবপুরের ছাত্রটি। তাকে নিয়ে পার্টির রাজ্য সম্পাদক এত মাতামাতি করছেন যাতে দলের সাধারণ কর্মীদের কাছে ভুল বার্তা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এসএফআই এর এক জেলার নেতার কথায় ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়ে আমাদের সংগঠনের কোনো লাভই হবে না যাদবপুরে। অর্থাৎ এই যে ইন্দ্রানুজ রায়কে ঘিরে পলিটিক্যাল ফায়দা আদায়ের যে চেষ্টা মোহাম্মদ সেলিম বা তার গোষ্ঠী বা সিপিএম করছে, তাতে করে যে আদপে সিপিএম এর কোনো লাভ হবে না সে কথা সিপিএম এর ছাত্র সংগঠনের নেতারাই বলছে। তারা বলছে যে যাদবপুরকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন দখল করতে চেয়েছিল এসএফআই, কিন্তু আদপে দেখা গেল সেই আন্দোলন তারা দখল করতে পারলো না, বরঞ্চ এই আন্দোলন অতিবাম যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে বা মাওবাদী যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে তারাই ফ্রন্ট ফুটে চলে আসলো। উল্টে সেলিম গিয়ে ইন্দ্রানুজের পাশে দাঁড়ানোয় এসএফআই এর যেইটুকুনি রাজনৈতিক কর্মকাণ্ড এই যাদবপুরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেটুকুনি কর্মকাণ্ড সেলিমের এই ভুল পদক্ষেপের জন্য ঢাকা পড়ে গেল। বুদ্ধদেব ভট্টাচার্যকে শাসক শ্রেণীর কুকুর বলে যে অপমান করেছিল তার পাশে মোহাম্মদ সেলিম দাঁড়ানোয় সিপিএম এর প্রবীণ নেতারাও বেশ ক্ষুব্ধ। প্রতিবেদনের পরবর্তী অংশে কি বলছে, যাদবপুর ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করে পার্টির প্রবল বিরোধী মাওবাদী ছাত্র সংগঠন আরএসএফ এর এই নেতাকে কেন আঁকড়ে ধরতে হবে? একাধিক জেলায় সিপিএম এর সাধারণ সদস্যরা দলের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। অর্থাৎ সিপিএম এর এত করুণ অবস্থা যে সিপিএম এর ঘোষিত বিরোধী এই আরএসএফ এর সদস্য যে সিপিএম এর বিরুদ্ধে ভিডিও করেছে, সিপিএম এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলে আক্রমণ করেছে, তাকে আঁকড়ে ধরে কেন সিপিএম কে উঠে দাঁড়াতে হচ্ছে সেই নিয়েই প্রশ্নের মুখে সেলিম। কোন সেলিম? মোহাম্মদ সেলিম, যে কিছুদিন আগে সর্বসম্মতভাবে সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক ঘোষিত হয়েছে। আর তার বিরুদ্ধেই এবার রাজ্যের বিভিন্ন জেলার নেতারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। তার যে অ্যাক্টিভিটি এই ইন্দ্রানুজ রায়ের পাশে দাঁড়ানো বা ইন্দ্রানুজ রায়কে দেখতে যাওয়া, এই নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্নের মুখে সেলিম। প্রতিবেদনের শেষ অংশে বলছে, বুদ্ধবাবুকে কুৎসিত আক্রমণ করা ইন্দ্রানুজের সঙ্গে সেলিমের ছবি দেওয়া সেই পোস্টের কমেন্টেও উঠেছে সমালোচনার ঝড়। একজন মন্তব্য করছেন, আর কতটা ভাবের ঘরে চুরি করবেন, দলটার আর জাতকুল রইল না। পার্টির একাংশের প্রশ্ন, আরজিকর আন্দোলনের ফসল ঘরে ওঠেনি, এবার যাদবপুরকে আঁকড়ে ধরতে ইন্দ্রানুজকে নিয়ে আদিক্ষেতা করে দলের নীতি আদর্শও জলাঞ্জলি দিচ্ছে নেতারা। অর্থাৎ পার্টির যে সমস্ত সদস্যরা আছে তারা সেলিমের যে অ্যাক্টিভিটি বা সেলিমের যে পদক্ষেপ, ইন্দ্রানুজের পাশে দাঁড়ানো, ইন্দ্রানুজ রায়কে দেখতে যাওয়া, যে ইন্দ্রানুজ রায় ঘোষিত সিপিএম বিরোধী, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তারা বলছে যে পার্টির তো একটা নীতি আদর্শ আছে, আমাদের পার্টির নীতি আদর্শের বিরোধী যেই ছাত্র সংগঠন আমাদের এসএফআই কে শালুক দাওয়াই দেওয়ার কথা বলে, যেই ছাত্র সংগঠন আমাদের দলের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলে, তাকে নিয়ে সেলিম যে এত আধিক্ষেতা করছে, তার ফলে যাদবপুরের যে আন্দোলন, সেই আন্দোলনের রাজনৈতিক ফসল কি আদৌ সিপিএম তুলতে পারবে? কিছুদিন আগে আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন বাংলাব্যাপী হয়েছে, সেই বাংলাব্যাপী আন্দোলন থেকে রাজনৈতিক ফসল সিপিএম চেষ্টা করেছিল ঘরে তুলতে, কিন্তু পারেনি। তার কারণ তাদের যে চক্রান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে কুৎসা করার যে চক্রান্ত, সেই চক্রান্ত বেআব্রু হয়ে গিয়েছে।
তারা হাতের কাছে পেয়েছিল। যাদবপুরের এই ঘটনা, সেই যাদবপুরের ঘটনাতেও তারা যেভাবে মাওবাদী সংগঠন, মাওবাদী ছাত্র সংগঠনের নেতাদের পাশে দাঁড়াচ্ছে, ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে, তাতে রাজ্যের সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। রাজ্যের সাধারণ মানুষ ওই আরএসএফ এর সদস্যদের মতোই সিপিএম এবং এসএফআইকেও দেশবিরোধী বলে মনে করছে। ফলে স্বাভাবিকভাবেই এই যাদবপুরকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হলো, ছাত্রদের বিক্ষোভ সংগঠিত হলো, তার থেকে আদৌ কি সিপিএম কোনো রাজনৈতিক ফায়দা ঘরে তুলতে পারবে? এই নিয়ে প্রশ্নের মুখে মোহাম্মদ সেলিমের যে পদক্ষেপ সেটি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই যে মাওবাদীদের পাশে দাঁড়িয়ে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের যেই পদক্ষেপ, সেই পদক্ষেপ কি আদৌ গ্রহণ করা উচিত হয়েছে, নাকি পুরোটাই লোক দেখানো সহানুভূতি আদায়ের চেষ্টা, যা বারংবার সিপিএম 34 বছরের শাসনকাল থেকে শুরু করে 2011 থেকে 2025 পর্যন্ত যখন তারা ক্ষমতার অলিন্দের বাইরে, এই সময় জুড়ে তারা করে এসছে যে অভিনয়, এটিও একটি সেই অভিনয়ের অংশ। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।